হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর দেখো, এখানে সকাল হয়ে গেছে আর আমি এখানে জানলাগুলো খুলে দিচ্ছি, আর বিছানাটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। জানলাটা খুলে দিচ্ছি যাতে বাইরের আলো বাতাস ভিতরে ঢোকে। আর আজকে হচ্ছে বুধবার। বুধবারের সকাল দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো, আমি আমার বালিশগুলোকেও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, যত ধুলো ময়লা আছে সব যেন বেরিয়ে যায়। তো চলো, এবার আমার সংসারের আর কি টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি আমার কটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো, বিছানাটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। টান টান করা একদম পরিষ্কার বিছানা দেখতে তো আমার খুব ভালো লাগে। আর রান্নাঘরে এসে দেখি ঠাম্মি বানাচ্ছে ঘুগনি দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। ঘুগনি আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করা হবে। তো চলো, এইবার হচ্ছে জামা কাপড়গুলো কাচার পালা। জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনেও দিয়ে দেবো। আমার হাজব্যান্ডের ইউনিফর্ম আছে, আমার বাসি নাইটিটা সবগুলোই ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছি। তো কাচা হয়ে যাবে, ওর মতো কাজ থাকবে আর আমি আমার মতো কাজ করতে থাকবো। আর জামা কাপড়গুলো দেখো ওয়াশিং মেশিনের ভিতরে সব দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি ওয়াশিং মেশিনটা চালিয়েও দিচ্ছি। তো দেখো, 47 মিনিট সময় দিয়েছে, ততক্ষণে তো আমার অনেক কাজই হয়ে যাবে। আর এইবার চলে এসেছি আমি আমার ঘর ঝাড় দিতে। সকালে জেঠিমা আসে, জেঠিমা বাইরেটা মানে বারান্দাটা, সিঁড়িগুলো, ঠাম্মির ঘর সবই ঝাড় দিয়ে মুছে দিয়ে যায়। আর আমরা তো ততক্ষণ ঘুমাই, আমরা তো একটু বেলা করে উঠি, তো তার জন্য আমি পরে জেঠিমা চলে যায়, তারপর আমি উঠে আমার সব কাজবাজগুলো করি, ঝাড় দেওয়া, ঘর মোছা সবগুলো। তা দেখো, আমার বর বাজার থেকে চলে এসেছে, আর বাজার থেকে নিয়ে এসছে লেবু, টমেটো, আদা, রসুন। লেবুটাই আনতে বলেছিলাম আর কি, কারণ আমরা তো সকালে চিয়া সিডস খাই, তো তার জন্য ঘরে একদম লেবু ছিল না। তাই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে যাও বাজার থেকে একটুখানি লেবু নিয়ে এসো। তাও এইগুলোও নিয়ে এসেছে। এইবার জল গরম করে নিয়ে চিয়া সিডসের সাথে আমি এটাকে খাবো। চিয়া সিডসের মধ্যে একটু গরম জল, লেবু, মধু দিয়ে আমরা দুজনেই সকালে খাই, আর ড্রাই ফ্রুটস তো তার সাথে খাই। তা এই যে আমার আর আমার হাজব্যান্ডের জন্য চিয়া সিডসের জল রেডি করা হয়ে গেছে। এখন আমি এবার এটাকে ওকে দেবো। আর এইখানে দেখো, ঠাম্মি মুড়িও নিয়ে এসছে ঘুগনি দিয়ে মুড়ি খাওয়ার জন্য। আজকে সকালে ওটাই হবে আমাদের ব্রেকফাস্ট। তা চলো এখন তাহলে হাজব্যান্ডকে এটা দিই। আর এই যে আমার হাজব্যান্ডকে দেখো ড্রাই ফ্রুটস দিয়েছি, ও চিয়া সিডস খাওয়া হয়ে গেছে। আর ওর মুখটা দেখো এখন একদম বেজার করে আছে। কারণটা তোমরা ওর মুখ থেকেই শুনে নাও যে ওর মুখ এত বেজার কেন। এই যে আপনার বউ ভ্লগ বানাচ্ছে, তাতে কি আপনার কোনো আপত্তি আছে? আপত্তি আছে? কিসের আপত্তি? আমার ভালো লাগে না। এই মা, সবার বউ তো ভ্লগ বানায়, কত মেয়েরা দেখি ভ্লগ বানায়, বরগুলো তো দেখি ভ্লগে তাদের বউয়ের সাথে কথা বলে। তুমি কেন মুখ দেখাতে চাইছো? আমি বলতে ইচ্ছুক নই। এই মা, এরকম করে বউকে সাপোর্ট করো তুমি? না, করি না তো। কেন করবে না? বউ তোমার সব কাজে সাপোর্ট করে, তুমি কেন বউকে সব কাজে সাপোর্ট করবে না? বউয়ের সাপোর্ট একটা উদাহরণ দেখাবো একটু। দেখো, দেখাও দেখি। হ্যালো গাইস, মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু ভালো আছি। কিন্তু আমার বড় ভালো নেই, আমি ভিডিও করছি তাতে ওনার ঘোর আপত্তি আছে। আমি এখন খাচ্ছি চিয়া সিডস। তা যেহেতু প্রথম ভ্লগ বানাচ্ছি, তো বর আমার ভিডিওটা ধরে দিল যে বলো তুমি এবার ইন্ট্রো দাও। তা আমি একটুখানি ইন্ট্রো দিচ্ছিলাম, আর একটুখানি লজ্জাও পাচ্ছিলাম, কীরকম একটা লাগছিল। আর আজকে এখানে আমার রান্না হয়েছে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর ভাত ওখানে হয়ে গেছে। আর এইবার হবে, দেখো পটল আলু কাটা রয়েছে, পটল আলু দিয়ে হবে মাছের ঝোল। আর ওখানে মাছটাও নুন হলুদ মাখানো আছে। তো চলো আমি তাহলে চটপট করে রান্না করে নিই। আর এখানে দেখো আদা রসুনও ঠাম্মি কিন্তু ছাড়িয়ে দিয়েছে, সেগুলো তো সব কিছু দিয়ে রান্না করব। ফ্রেন্ডস, তো দেখালামই আমার পটল ভাজা না, কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা তো হয়েই গেছে। আর এখন বসিয়েছি হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেলে আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে কাটাচ্ছে রান্নাঘরটা মুছতে হবে, পরিষ্কার করতে হবে, উপরের ঘরটা মুছতে হবে, নিচের ঘরটা মুছতে হবে। তো এখনও কাজ বাকি আছে, তারপর স্নান করবো, তারপর কাজ শেষ হয়ে যাবে। তো চলো তাহলে। আর ওয়াশিং মেশিনেও যে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে, সেগুলো মিলে দিয়েছি আমি, না আমার বর মিলে দিয়েছে। আর তো চলো তাহলে রান্নাটা করি। আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সব গ্যাস ট্যাস ভালো করে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বাইরে কতগুলো বাচ্চা কাচ্চা দৌড়োদৌড়ি করছে, খেলা করছে। তো ওরা হচ্ছে আমার ননদের মেয়ে, ভাসুরের মেয়ে আছে। তো ওরাই এসছে, বাড়িতে খেলা করছে। আর ওদের সাথে আমার বড় রয়েছে। আর এখানে আমি দেখো রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইবার রান্নাঘর পরিষ্কার করা হলে কিন্তু আমার সব কাজ শেষ হয়ে যাবে। আর তারপর আমি কিন্তু এবার চান করে রিল্যাক্স করব। চান করে তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়ার পরে তারপর যাব একটু ঘুম দিতে। তো দেখো রান্নাঘরটা কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো আমি কিন্তু চান টান করেও চলে এসেছি। আর চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি, আর চুলটা ক্লিপ দিয়ে আটকেও নিলাম। কারণ সবাই বলে যে খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই, তাই জন্য চুলটা আটকে আমি এখানে সিঁদুর পরে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো আমি আমার ফেসটা ওয়াশ করে চলে এসেছি। এবার মানে রাতে যা যা কাজ সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুপুরে সেই স্নান করা অবধি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারপর তো যা যা মানে করি, খেলাম দুপুরে, লাঞ্চ করলাম, তারপর ঘুমালাম, তারপর উঠলাম, উঠে চাটা করলাম, চাটা খেলাম। তো বিকালবেলা বা সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজ থাকে না। আর ভাত বসিয়েছিলাম। আর হাজব্যান্ড আমার ডিউটি বেরিয়ে গেছে। তো এখন আমি আমার স্কিন কেয়ারটা করে নিই, মানে টোনার আর একটা নাইট ক্রিম মাখবো, তো সেটা মেখে নিই। আর তারপর তো ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা, তোমরাও ঘুমিয়ে পড়ো। চলো টাটা, গুড নাইট। আর পরের দিন আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসবো। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।